গত 10ই মে 2025 ইংরেজি আনুমানিক রাত 8টায় খুলনা বাগেরহাট হতে চট্টগ্রামের উদ্দেশ্যে গাড়ি ছাড়ে এবং তার পরের দিন বিকেল 4টা 30 মিনিটে চট্টগ্রামের পৌঁছানোর কথা ছিল বলে তার পরিবার জানায়। নিখোঁজ ব্যক্তির নাম সুমাইয়া আক্তার, তার পিতা নূর ইসলাম মোল্লা, মাতা নুরানী বেগম, বয়স 19 বছর। কোন সহৃদয়বান ব্যক্তি দেখে থাকেন তাহলে যোগাযোগ করুন 01540562316 এই নাম্বারে। নিখোঁজ সুমাইয়া আক্তারের স্থায়ী ঠিকানা 2 নং সাইট 38 নং ওয়ার্ড মাদ্রাসা গলি, থানা বন্দর, জেলা চট্টগ্রাম। নিখোঁজ সুমাইয়া আক্তারের মায়ের কাছে একটা অচেনা ইমো নাম্বারের কল আসে, বলে মা আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করো। তারপর থেকে তার মা বাবা একাধিকবার ইমুতে ফোন দেয়া হলে কোনোভাবে মেয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন। মেয়ে খুলনা বাগেরহাট, আমার আব্বু আম্মুর কাছে থাকতো, আমি এখানে চট্টগ্রাম থাকি অনেক দিন ধরে। এখন আমার মেয়ে আমার কাছে আসার উদ্দেশ্য করে 10 তারিখ রাত 8টা বাজে ওখান থেকে বেরোয়। বেরোনোর পরে ওই সময় আর কথা হয়নি। এরপরে পরের দিন 11 তারিখ বিকাল 4টা 30 মিনিটে আমাকে একটা কল আসে ইমুতে কল আসে, বলে কি আম্মু আমি সমস্যায় আছি, আমাকে পারলে বাঁচাও, এটুকু কথা হয়। কিন্তু ইমুতে কোনো নাম্বার আসেনি। এরপরের থেকে ওর মোবাইলে অনেক যোগাযোগ করি, কোনো নাম্বার কোনো সংযোগ পাচ্ছি না। তারপর থেকে তার মা বাবা একাধিকবার ইমুতে ফোন দেয়া হলেও কোনোভাবে মেয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না বলে তারা জানিয়েছেন। অন্যদিকে সুমাইয়া আক্তারের মায়ের সন্দেহ হয় নিখোঁজের আগে তার মেয়ের মোবাইল থেকে পাওয়া নাম্বারে একাধিকবার জয় নামের ছেলেটির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ না করে নাম্বার ব্লক করে দেয় বলে জানায় সুমাইয়ার মা। সুমাইয়ার মা ছেলেটাকে সন্দেহ করে কারণ ছেলেটা ফোন রিসিভ করছে না বলে জানিয়েছেন গণমাধ্যম কর্মীদেরকে। এইদিকে নিখোঁজের খবর জানতে পেরে সুমাইয়ার মামা বাগেরহাট সদর মডেল থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে জানতে চাইলে সুমাইয়ার মায়ের ভাড়া বাসার জমিদার গণমাধ্যম কর্মীদেরকে বলেন, আপনি জমিদার আমাদের এখানে প্রায় 8 বছর করি আমাদের বোনের মতন ওনার মেয়েও খুব অসহায় তাকে সুখে দিতে আমরা তার চাই। কিন্তু হঠাৎ করে আজকে কয়েকদিন আগে এই ঘটনার সঙ্গে আমরা খুব চিন্তিত আছি, কিন্তু এই ঘটনা কী হচ্ছে না আমরা তো জানি না। এরপরে এই আমাদেরকে বলতেছে আমাদের একটা চাষ করে সন্ধ্যাদিকে কোনো সহায়তা নেন, তাহলে জিনিসটা একটু সুবিধা হবে। কারণ উনি তো ওরা তো কেউ নেই এখানে, বাড়ির সব করে বাইরে সব বাড়ি। তারপরে এখানে আমরা আসি, আমরা কিন্তু দেখতে করে সহযোগিতা করতেছি, আমরা দেখছি কোনো দিকে যাই দেখছি, কিন্তু এখানে তো সহজ এখানে আজকে প্রায় 1 সপ্তাহ কিন্তু ওই জয় নামের ছেলে ওর আইডি নাম্বারটা দিছিল, ওই নাম্বারে কিন্তু ফোন দিয়েছি, নাম্বার ধরে এটা সবাই মারতেছে, আমি মারতেছি এবং সবাই মারতেছে, কিন্তু ধরতেছে না। কিন্তু আমাদের জানার ধারণা অন্য লোকটাকে সন্দেহ হতেছে যে উনি যে কাজটা করছে, তো উনি যে এখন আমরা সম্পত্তি দেখা। এরপরে এদিকে ওদিক অনেক জায়গা খোঁজাখুঁজি, বান্ধবীর বাসায় টাসায় অনেক জায়গা খোঁজাখুঁজি হয়েছে, কোথাও না পাওয়ার পরে ওর যতগুলো ইমো আইডি আছে সবগুলো চেক করা হয়েছে। চেক করার পরে একটা নাম্বারেও বেশি কথা বলতো, এই নাম্বারটা পাওয়া গেছে। এই নাম্বারটার আইডি আসছে, ছেলেটার নাম জয়, কিন্তু ওই ছেলেটার আইডিতে যে নাম্বারটা আসছে ওই নাম্বারটায় আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই ওকে কল দিছে। দেওয়ার পরে ও কোনো নাম্বারে কথা বলে না, নাম্বারটা পাওয়ার পরে ব্ল্যাক লিস্টে ফেলায় দেয়। অনেক ভয়েস গেছে, SMS গেছে, সবগুলো শুনে ও কোনো রিপ্লাই করে না তার, ও সবগুলো নাম্বার ব্লক করে দিছে। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম সুমাইয়া। আপনারা সব জায়গায় খোঁজাখুঁজি করছেন? হ্যাঁ, সব জায়গা খোঁজাখুঁজি করছি। থানায় কোনো অভিযোগ বা জিডি করছেন কিনা? হ্যাঁ, আমাদের বাগেরহাট থানায় একটা অভিযোগ করা হয়েছে। তো ওখানে কোনো ধরনের পুলিশে সহায়তা করছে কিনা আপনাদের? এখনো কোনো না, এখনো খোঁজ খবর পাইনি। তার ভিতর আমার আর্থিক সমস্যার একটু সমস্যা আছে, তো এই জন্য মানে আমি টাকা পয়সা ছড়াতে পারতেছি না, আমি এই করতে পারতেছি না। এই জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি, আপনারা দয়া করে যেভাবে হোক মেয়েটাকে উদ্ধার করে দেন। তাহলে এখনো পর্যন্ত আপনি অনেক খোঁজাখুঁজি করছেন, কোথায় পাওয়া যায়নি আপনার মেয়ে? হ্যাঁ।